আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ইফতার রেসিপি নিয়ে। এইরকম গরমের মধ্যে এইরকম একটা পুষ্টিকর রেসিপি থাকলে আপনার সারাদিনে যতটা ক্লান্তি থাকে রোজা রাখার পরে ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে। তো চলুন শুরু করছি এরকম স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ইফতার রেসিপি। আমি এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 2 টেবিল চামচ নিয়েছি ওটস, আর নিয়েছি 1.5 টেবিল চামচের মতো চিয়া সিড। চিয়া সিডকে বিশেষজ্ঞদের মতে 1 নম্বর ফুড হিসেবে বলা হয়েছে। আর সহজ কথায় একে একেবারে সুপার ফুড বলে বলা যায়, কারণ এতে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে। আছে উচ্চ রক্তচাপ কমানোর মতো ক্ষমতা, হার্টের কোলেস্টেরল কমানোর মতো ক্ষমতা, প্রচুর পরিমাণ আয়রন আছে, আর এতে চুল পড়ে যাওয়ার মতো, মানে চুল পড়ে যাতে না যায় সেই রকম একটা ক্ষমতা আছে। আর তাছাড়া আমি যদি চিয়া সিডের একটি উপকার বলা শুরু করি তাহলে আমার ভিডিওটি অনেক বেশি পরিমাণ বড় হয়ে যাবে। আপনার যদি চিয়া সিড সম্পর্কে অনেক বেশি জ্ঞান নিতে চান তো আপনার গুগল সার্চ করে আরও এর সম্পর্কে জেনে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপের মতো দুধ দিয়েছি, আর ভালো করে ওটস আর চিয়া সিডটাকে ভালো করে মিশিয়ে এখন আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এই দেখুন, নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। 5 থেকে 6 ঘন্টা পরে অতিরিক্ত দুধ যতগুলো ছিল ততগুলো কিন্তু চিয়া সিড একেবারে টেনে নিয়েছে। আর এটা কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে রেখে খাওয়ার চেষ্টা করবেন, তাহলে এর প্রয়োজনীয় উপাদানগুলো একেবারে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে আরও পুষ্টিকর করার জন্য আমি এখানে কিছু আপেলের স্লাইস নিয়েছি। আপেলে প্রচুর পরিমাণ পানি আছে, যা আপনার শরীরের পানি শূন্যতা রোধ করতে সাহায্য করে। আর কলা, কাঠবাদাম আর খেজুর নিয়েছি আমি এখানে। এই প্রতিটা উপাদানেরই কিন্তু প্রচুর পরিমাণ গুণ আছে, যা আপনার শরীরের বিভিন্ন রকম কাজের জন্য খুবই উপকারী। তো আপনারা এখানে আরও স্বাদের জন্য এবং পুষ্টির জন্য এখানে মধু অ্যাড করতে পারেন। তবে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এখানে মধুটা অ্যাভয়েড করে খেয়ে নেবেন। তো আমি এখানে একটি রেডি করে নিয়েছি, এটা মধু সহ রেডি করে নিয়েছি। আর আগে যেটা দেখিয়ে নিলাম সেটা কিন্তু মধু ছাড়া ছিল। তো আশা করছি আজকের এই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ইফতারের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সারাদিনের রোজা রাখার পরে যে ক্লান্তিটা আছে, এরকম একটা ইফতার পেলে কিন্তু ক্লান্তিগুলো একেবারে দূর হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন এবং উপকৃত হবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।